আমাদের বাড়িতে প্রত্যেক বছরের মতো এবারেও কালী পুজোর জোগাড় চলছে। আমার বিয়ের পর থেকেই ভোগের দায়িত্বটা আমিই নিই। ভোগ বলতে এই যেমন 7 রকম সবজি ভাজা আর লুচি আর সুজি। আজকে 3টে থেকে অমাবস্যা লেগেছিল। আমি দুপুরের খাবারটা সবাইকে খাইয়ে ড্রেস চেঞ্জ করে এসে সবজি কাটতে বসে পড়লাম। ব্রাহ্মণ দাদু বলেছিল 5টার দিকে আসবে, সেই জন্যেই তাড়াহুড়ো করছিলাম, কেননা এত রকম ভাজাভুজি সময়ের মধ্যে শেষ করতে হবে। আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে তারপর আলুগুলো চাপিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ফুলকপিগুলোও ভেজে নিয়েছিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি বরবটিগুলোও ভেজে নিয়েছিলাম। এরপরে শিম চাপিয়ে দিয়ে আমি এদিকে আবার ময়দাটাও মেখে নিচ্ছিলাম। কড়াইতে বেগুন দিয়ে বেগুন ভাজাটা চাপিয়ে দিলাম। এবারে ময়দার মধ্যে একটু সন্দেহ লবণ, ঘি, একটু চিনি দিয়ে আস্তে আস্তে মেখে নিতে থাকলাম। এর মধ্যে আবার বেগুনটা ভাজা হয়ে গেলে আমি পটলগুলোও চাপিয়ে দিয়েছিলাম আর লুচির জন্য লেচি কেটে রাখছিলাম। এবার শাক ভাজাটাও চাপিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আবার ব্রাহ্মণ দাদুও চলে এসেছিল। ওই জন্যে আমার কাকি শাশুড়ি মা আমাকে তাড়াতাড়ি বেলে দিচ্ছিল। আমি কড়াইতে তেল ঢেলে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। ওদিকে ব্রাহ্মণ দাদু তাড়া দিচ্ছে, কেননা আরও অনেক জায়গায় পুজো হবে, সেখানে যেতে হবে। লুচিটা হয়ে গেলে আমি কড়াইতে ঘি দিয়ে সুজিটা ভেজে সুজির মধ্যে জল ঢেলে দিয়ে তাতে নুন চিনি দিয়ে সুজিটাও করে ফেললাম। এবারে আমি ঠাকুর ঘরে দিয়ে দিচ্ছি। আমাদের ওই প্রসাদ রেডি হয়ে গেছে। মা কালীর আশীর্বাদে তোমাদের সবার যেন মঙ্গল হয়। জয় মা কালী, জয় জয় মা কালী। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।